টিভিতে প্রাচীনকালে যে এক ধরনের প্রাণী আছে ওইটা আকারে একটু বড় হয়, কিন্তু ইঁদুরটা আকারে একটু ছোট। সেম ওই এরকম আমার লাইফে আমি দেখিনি, এই প্রথম দেখলাম। আমার লাইফে আমি কখনো দেখি। কারওয়ান বাজারের ব্যস্ত রাস্তায় হঠাৎ দেখা মিলল এক অদ্ভুত দৃশ্যের, যেটি দেখে থমকে দাঁড়ান পথ চলতি অনেকেই। কাছে গিয়ে দেখা গেল মানুষের জটলার মধ্যমণি ছোট্ট একটি ইঁদুর। আকারে ছোট হলেও ইঁদুরটির রয়েছে শরীরের তুলনায় বিশাল দাঁত। সেই দাঁতের আকৃতি যেন হাতির দাঁতের মতোই উপরের দিকে বাঁকানো। সাধারণত আমরা যে ইঁদুর বাসা বাড়িতে বা রাস্তায় দেখি সেগুলোর থেকে ইঁদুরটি কিছুটা ভিন্ন হওয়ায় তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয় পথচারীদের মধ্যে। টিভিতে প্রাচীনকালে যে এক ধরনের প্রাণী আছে ওইটা আকারে একটু বড় হয়, কিন্তু ইঁদুরটা আকারে একটু ছোট। সেম ওই না, আমি আর দেখিনি, আজকে ভালো দেখলাম। আর বাস্তবে দেখলাম বাস, আর টিভিতে দেয় তো অনেক কিছু। আমার বয়স 46 বছর, কিন্তু দেশের বাড়ি বরিশাল। অনেক ইঁদুরের গাথা আমি খুঁজছি, করছি, বা ইঁদুর হাতেও মারছি, কিন্তু এরকম আমার লাইফে আমি দেখিনি, এই প্রথম দেখলাম। আমার লাইফে আমি কখনো দেখিনি। মানে ইঁদুরের যেরকম হাতির সুরের মতো দুটো দাঁত হয়েছে, দাঁত অন্যরকম দেখতে হলেও ইঁদুরটির আকার স্বাভাবিক ইঁদুরের মতোই ছোট। কিন্তু ইঁদুরটি অন্য ইঁদুরের মতো মানুষ দেখে পালিয়ে যাচ্ছিল না। ইঁদুরটির অবস্থা দেখে মনে হচ্ছিল শারীরিকভাবে এটি বেশ দুর্বল ও ক্লান্ত অবস্থায় রয়েছে। ইঁদুরটির দাঁত দেখে অস্বাভাবিক মনে হলেও এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইঁদুরের সামনের দাঁত সারা জীবনই বাড়তে থাকে। সাধারণত কাঠ, খাবার বা বিভিন্ন শক্ত জিনিস কামড়ানোর মাধ্যমে তারা দাঁত ঘষে ছোট রাখে। কিন্তু কোনো কারণে যদি দাঁত ঠিকভাবে ঘষতে না পারে বা দাঁতের দুই দিক সঠিকভাবে না মেলে, তবে দাঁত অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যায়। এই অবস্থাকে বলা হয় ম্যালোক্লুশন, যেখানে দাঁত বেঁকে হাতির দাঁতের মতো আকার ধারণ করে। ঠিক এমনই একটি সমস্যায় ভুগছিল কারওয়ান বাজারে পাওয়া এই ইঁদুরটি। দাঁত অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ায় এটি খাবার খেতে পারছিল না, আর সেই কারণেই ইঁদুরটি ছিল দুর্বল ও অস্বাভাবিক আচরণ করছিল বলে ধারণা করা হচ্ছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।